নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো শনিবার আর বিকেল এখন ওই 4:30 মতো বাজে। আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, বেশ কিছু কাজকর্ম ছিল, তো সেই জন্য ভাবলাম একেবারে বিকেল থেকেই ব্লগটা শুরু করব। আর আজকে আমার সমস্ত কাজকর্মগুলো সাথে সাথে এতটাই বেলা হয়ে গিয়েছিল যে স্নান করতেও অনেক দেরি হয়ে গেছে, চুলগুলো এখনও ভিজা, তো বুঝতেই পারছেন। তো সেই কারণে ভাবলাম যে থাক, সকাল থেকে যখন শুরুই করিনি তাহলে একেবারে বিকেল থেকে আজকে আপনাদের সঙ্গে যে কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো বেলাটা এতটাই ছোট হয়ে গেছে যে 4টে বাজতে না বাজতে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে, তাই বিকেলের কাজকর্মগুলো আর ফেলে না রেখে এখন থাকতে করে নেওয়া ভালো। এই দেখতে দেখতে চারদিকটা আরও অন্ধকার হয়ে যাবে, তারপরে সন্ধেবাতি দিতে হবে। তাই যেটুকু যা জামা কাপড় কেচেছিলাম সবগুলো তো শুকোয়নি, তো যাই হোক যতটুকু যা শুকিয়েছে তাই তুলে নিলাম। কিছু জামা কাপড় যেগুলো বাইরে মেলে দিই বারান্দায়, ওই বারান্দাতেই মেলে দিলাম, যেগুলো ভেজা আছে, আর শুকনোগুলো এখন সব পাট পাট করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, এগুলোর মধ্যে বেশ কিছু ছিল যেগুলো আলমারিতে তুলে রাখতে হবে, মানে সবসময় ইউজ করি না। আর বেশিরভাগগুলোই যেগুলো আছে সেগুলো ওই সবসময় এদিক ওদিক যাওয়ার সময় ব্যবহার করি। তো সেই জামা কাপড়গুলো একটু আলাদা করে রেখে দিলাম, যেগুলো আলমারিতে তুলবো, আর যেগুলো সবসময় ব্যবহার করি সেটা যেখানে রাখা সেখানে রেখে দেবো। আর সোনার স্কুল ড্রেসের 4টে সেট আছে, 4টে সেটের মধ্যে জামা আছে 4টে, কিন্তু প্যান্ট হচ্ছে 2টো। তো তার মধ্যে একটা সেট আজকে পুরোটাই কেচে দিয়েছি, মানে জামা আর প্যান্ট মিলিয়ে একটা সেট কেচে দিয়েছি। তো ওটা ভাবছি একটু আলমারিতে রেখে দিই। আর একটা সেট ভালো আছে, মানে এখনও পরেনি, সেটা বাইরে রেখে দেবো। তো এরপর নেক্সট সোমবার যেদিনকে স্কুল যাবে তখন সেটা বার করে। আর এই সেটটা আলমারিতে এখন তুলে রেখে দেবো। আর ওদের যেহেতু সরকারি স্কুল, তো স্কুল থেকে ওদের প্রত্যেক বছরই ড্রেস দেয়, কিন্তু তার মধ্যে প্যান্ট যেগুলো হাফ প্যান্ট দেয়, তো সোনা তো সেগুলো পরে না, তো এবছর দেখলাম ফুল প্যান্ট দিয়েছে। তাছাড়াও আমরা এমনি বাইরে থেকেও ওকে জামা কিনে দিই, স্কুল ড্রেস, কারণ ওই একটা দিলে তো হয় না, কারণ নোংরা করে ফেলে বড্ড। সেই কারণে বাইরে থেকেও একটা বা দুটো সেট আবার কিনে রেখে দিই। আর যেহেতু সাদা জামা, তাই অল্পতেই নোংরা হয়ে যায়, মানে একদিন পরলে আর নেক্সট দিন পরতে পারে না। যাই হোক, ওখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে এখন বাসনগুলো তুলতে চলে এলাম। সমস্ত বাসনগুলো এখন তুলে নিয়ে তারপরে গুছিয়ে রেখে দেবো, যেখানে যেটা রাখার, থালার জায়গায় থালা, বাটির জায়গায় বাটি বা গ্লাস, যেখানে যেটা থাকবে সেটা সেখানে রেখে দেবো। তাহলে আমার কাজের সময় বা রান্নার সময় খুঁজে নিতে সুবিধা হবে। আগে তো এই লাল রঙের গামলাটার মধ্যেই সমস্ত যে বাসন-কোসন এক জায়গায় জড়ো করে রেখে দিতাম। তারও আগে এই যে সেলফগুলো এখন যেখানে আর কি মশলার কৌটো রাখি সেখানে রাখতাম, কিন্তু এখন আবার নতুন করে এই সেলফ ট্রাকটা কিনেছি। আর এতে আমার অনেক সুবিধেই হয়, কারণ এই যে থালাগুলো বেশ সুন্দর করে রাখার জায়গা আছে, তো সেইখানে এই থালাগুলো রেখে দিই, আর যেখানে প্লেট রাখি পাশে সেখানে প্লেটগুলো রেখে দিই। এতে অনেক সুবিধা হয়েছে, চট করে দেখাই যায় যে কোনটা কোথায় আছে, তাই নিতেও সুবিধা হয়। আর এই কাজটুকু সারতে সারতে কিন্তু বাইরেটা একেবারে গাঢ় অন্ধকার হয়ে গেছে। তো আমি বাসনটা গুছিয়ে নিয়ে তারপরে যাব সন্ধে দিতে। আর তারপরে একটু বেরোনোর আছে, কারণ আমার বোনের বাড়ি, মেজো বোনের বাড়ি, আজকে নারায়ণ পুজো হবে। তো ওরা বিকেলবেলাতেই ফোন করেছিল যে আজকে পুজো হবে তাই যেতে। আর এছাড়াও আমার একটু বাজারও করতে হবে, কারণ ঘরের কিছু সবজি বাজার নিতে হবে। সবজি বাজারটা একেবারেই প্রায় শেষের দিকে, তাই ভাবছি একেবারে ও পথে যখন যাব তখন একেবারে বাজারটা করে নিয়েই ফিরবো। আর এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো প্রায় আমি এখানে গুছিয়ে নিয়েছি। তবে আরও একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে কিছু মুদিখানার জিনিস হাজব্যান্ড এনে রেখেছিল গতকাল, তো সেইগুলো এখনও জায়গায় রাখা হয়নি, মানে যেখানে একটা সেখানে যে মশলাপাতিগুলো ঢেলে রাখবো সেটা আর করা হয়নি। তো ভাবছি সেই কাজটাও এখন করে নেব, কারণ কিছু কিছু মশলার কৌটো খালি হয়েছে, তো সেইগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো শুকিয়েও গেছে। তো ভাবছি আজকে কৌটোতে সব রেখে দিই। তো এইখানে যে মুদিখানা জিনিসগুলো আছে সেগুলো ওই 10 দিন বা 15 দিন মতো হয়তো যাবে। প্রায় 1000 থেকে 1200 টাকার জিনিস আছে এখানে, কারণ পুরো 1 মাসের মুদিখানার বাজার আনতে গেলে প্রচুর খরচ, যেটা আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই যেটুকু যখন যেমন আনে সেটা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখা গেল কোনো জিনিস হয়তো গত সপ্তাহে একটু বেশি এনেছিল মুদিখানার, যেটা এই সপ্তাহে এখনও বেশ কিছুটা রয়ে গেছে, তাহলে বলি যে সেই জিনিসটা আর আনতে হবে না, বা আনলেও হয়তো কম করে আনো, যে এই সপ্তাহটাও চলে যাবে। এই রকমভাবে সংসারটাকে মেনটেন করার চেষ্টা করি।
এইভাবে একটু একটু করেই সংসারে সাশ্রয় করার চেষ্টা করি, কারণ আমরা হলাম অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। দিন আনা দিন খাওয়া সংসার, যখন যেমন আয় হয় তার উপর ব্যালেন্স করেই খরচটা করতে হয়। কারণ আয় ব্যয়ের হিসাব যদি নাই বা রাখলাম, তাহলে কিভাবে এত স্বল্প আয়ের মধ্যে সংসারটা চালাবো বলুন। তাই চেষ্টা করি যেমন আয় সেই বুঝেই ব্যয় করতে। আমাদের 3 জনের সংসার, অথচ ইনকাম করে মাত্র ওই একজন মানুষ, মানে আমার হাজবেন্ড। আর বাকি আমরা দুজন কিছুই করি না, একটা পয়সাও আমরা কোথা থেকে রোজগার করি না। আর এই বর্তমান সময়ে জিনিসপত্রের যা দাম সেটা তো বুঝতেই পারছেন। শুধু কি মুদিখানার খরচ, ইলেকট্রিক বিল, গ্যাসের দাম, সংসারের আরও অন্যান্য কত জিনিসপত্র, এছাড়াও রয়েছে সোনার টিউশন খরচ, কত কিছু, সব দিক ওই একটা মানুষকেই মেনটেন করতে হয়। তাই এইভাবে যদি একটু একটু করে সাশ্রয় না করি তাহলে চলবে কী করে, তাই না? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাজটাও আমার অনেকটা এগিয়ে গেছে। ওদিকে হাজবেন্ড তাড়া দিচ্ছে যে সন্ধে তো অনেকটাই হলো, তাহলে বেরোবো কখন। এখনও কিন্তু সন্ধেবাতি দিতে যায়নি, আর এটা আমাকেই দিতে হবে, কারণ হাজবেন্ড আর সোনা এখনও শুয়ে আছে। আমি এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সন্ধেবাতি দিয়ে এসে তারপরে একটু চা বানাবো, আর তারপরে চা খেয়ে রেডি হয়ে বেরোবো। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন যার মধ্যে মুসুর ডাল ঢাললাম, এই কন্টেনার আমি ফ্লিপকার্ট থেকে শখ করে কিনেছিলাম 6খানা। কিন্তু দেখতে ভালো, সবই ভালো, তবে ঢাকনাগুলো মোটেও ভালো না, একদম এয়ার টাইট নয়। ভেবেছিলাম বেশ টাইট হবে, পিঁপড়েও হয়তো ভেতরে যেতে পারবে না, এরকম আশা করে কিনেছিলাম। কিন্তু না বন্ধুরা, সেটা একেবারেই নয়। ওই ওপর থেকে দেখতেই বেশ ভালো লাগে। যাই হোক, কিনে যখন ফেলেছি আর তো কিছু করার নেই। বেসনটাও কন্টেনারের মধ্যে ঢেলে রাখলাম না, এর আগের বার ঢেলে রেখেছিলাম, দেখলাম তাতে একটু নষ্ট হয় বা একটু কেমন ডেলা পাকিয়ে যায়, কিন্তু ওই প্লাস্টিকের মধ্যে করে রাখলে তাতে বেশ আরও ভালো হয়, তাই ওই অবস্থাতেই রেখে দিলাম। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন, চানাচুর ঢালতে না ঢালতে আর একটা হাত এর ভেতরে ঢুকে গেছে। চানাচুরের মধ্যে যে চিপসগুলো ছিল সেগুলো বার করে নিয়ে হাজবেন্ড খেলো। এইভাবে চানাচুর এনে আমি বেশি দিন রাখতে পারি না, আমার সোনা একটু চানাচুর খায় না, যেটুকু খাই আমি আর আমার হাজবেন্ড। তো যখনই বাড়িতে আসে, হয়তো কাজ থেকে আসলো, তো বাচ্চাদের মতো দেখবে ঘরে কি আছে না আছে, তো এইভাবে নিয়ে খেতে শুরু করে। সমস্ত মশলাপাতি তো আমার প্রায় গোছানো হয়ে গেছে, আর এখন বেশ কিছু মশলার প্যাকেট, যেমন গরম মশলা, তড়কা মশলা বা বিট লবণ বা কাসুরি মেথি, এই জাতীয় কিছু মশলার প্যাকেট, যেগুলো আমি এই ছোট্ট বক্সটার মধ্যে রেখে দিই, এতে আমার নিতে সুবিধা হয়। তো এখন সমস্ত কন্টেনারগুলো যেখানে যেটা থাকবে সেটা সেখানে রেখে দিচ্ছি। তো এই যে মশলাগুলো প্রায় ভরে নিয়েছি সমস্তটা। তো সর্ষের তেলটা ঢালতে আমার একটু অসুবিধা হয়, কারণ ওই শিশিটার মুখটা একটু ছোট, তো তাই হাজব্যান্ডকে বলেছিলাম, ও ঢেলে দিল। আর এখন সমস্তটা যেখানে থাকার সেখানে তাকে রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা এইভাবে গুছিয়ে নেওয়ার পর দেখতে বেশ ভালো লাগে। সমস্ত কন্টেনারগুলো যখন দেখি সব ভরা ভরা রয়েছে, তখন চোখের সামনে এগুলো দেখতেও তখন খুব ভালো লাগে। আর এই যে বক্সটা, এই বক্সটার মধ্যে কিছু এক্সট্রা জিনিসপত্র রাখি, এই যে চিনি, চা বা আরও কিছু জিনিস, বিস্কুট, যেগুলো হয়তো কন্টেনারে ধরলো না, এক্সট্রা রয়ে গেল, সেইটাই বক্সটার মধ্যে রেখে দিই। যখন আবার জিনিসগুলো ফুরিয়ে যাবে, তো এইটার মধ্যে যা থাকবে সেটা আবার সেই কন্টেনারে ঢেলে নেব। আর এই ট্রেটাও ওই একই কাজে ব্যবহার করি, কারণ ওই বক্সটার মধ্যে আর জায়গা ছিল না। তো এখানে 2 রকমের বিস্কুট, লবণ, তারপরে ছাতু, তো এই জিনিসগুলো এই ট্রেটার মধ্যে রেখে দিলাম। আর এই যে কেমন সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে সন্ধেবাতি দিয়ে চলে এসেছি, বসিয়ে দিয়েছি একটু চা, আর ওদিকে দুধটাও গরম করে নিচ্ছি। সোনাকে হরলিক্স দেবো আর আমরা খাবো চা। অনেকক্ষণ ধরে এক নিঃশ্বাসে কাজ করে চলেছি। সেই দুপুরবেলায় যে একটু রেস্ট নিয়েছি বলতে যে শুয়ে আছি তা নয়, তবুও তো এই এডিটিংয়ের কাজ রয়েছে, সেটাই করছিলাম। তো ভাবছি এখন একটু বসে আরাম করে চা খাবো, কিন্তু তারও কি উপায় আছে, ওই যে বেরোতে হবে। তাই হাজব্যান্ড অনেকক্ষণ থেকেই তাড়া দিচ্ছে। তাহলে চলুন, চা তো নিয়ে নিয়েছি, আর সোনাকেও হরলিক্সটা দিয়ে দিই। তো এটা খেয়ে নিয়ে তারপর রেডি হব। চলে এসেছি পাশের ঘরে, আর এই যে এই জামাটা পরে নিলাম, আর চুলগুলো পুরো ভিজে।
তো একটা ক্লিপ আটকে নেবো। আর বাইরে ঠান্ডা আছে, ঘরে একদমই ঠান্ডা লাগছে না, তো সোয়েটার পরতে ইচ্ছা করছিল না, কিন্তু হাজব্যান্ড বললো যে না বাইরে বেরোলে ঠান্ডা লাগবে, তো টোটো করে যাব, তো একটু ঠান্ডা হাওয়া তো লাগবে। আর এই সময়টাই শরীর খারাপ হয়, ঠান্ডা পড়ার মুখে, আর ঠান্ডা যখন চলে যায় সেই সময়টা, যখন ঠান্ডাটা পুরো পড়ে যায় তখন আর এই সর্দি কাশি ঠান্ডা লাগে এগুলো আর হয় না। তাই ভাবছি না প্রোটেকশানটা নেওয়াই ভালো, কারণ আমাদের শরীর খারাপ হলেও তো বসে থাকার উপায় নেই, কাজ করে যেতেই হবে। তো ওই সোয়েটারটা দেখলাম পকেটের কাজটা সেলাইটা খুলে গেছে, তাই এইটাই পরে নিলাম। এটা অনেকটা লম্বা, প্রায় সেই নিচ পর্যন্ত, পায়ের হাঁটুর কাছ পর্যন্ত লম্বা রয়েছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। ঘরের লাইট অফ করে দিলাম, আর এখন এই দুটো ঘরে তালা দেবো। তো এই রুমটায় আর পাশে যে ঠাকুর ঘরটা আছে। ব্যাস, এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন ওই ঘরে ওরা দুজনা বসে আছে, ডেকে নিয়ে তারপরে এবার তাড়াতাড়ি বেরোই, অনেকটাই রাত হয়ে গেল। আর এই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাব বোনের বাড়ি, তো সেখানে পুজোর প্রসাদ খেয়ে তারপরে কুন্তিঘাটের বাজারে যাব। এটা আমাকে একটু দেখতে বেশ ভালো, বলো কালারফুল। ট্রেনে করে এখানে এসে বসেও টাইম পাস হয়। নেবে কদবেল, যেগুলো সাদাটা সাদাটা ওগুলো নিয়ে যাবো। বাবা রে, এগুলো তো হেভি ঝাল মনে হয় লঙ্কায়। একদম গুছিয়ে দিয়েছি গো। প্রথমে বোনের বাড়িতে নেমেছিলাম, সেখানে প্রসাদ খেয়েছি, তবে সেখানে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তারপরে চলে এসেছি এই যে বাজারে, তো কিছু সবজিপাতি নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি মাছের দোকানে। আর সবজির বাজার আর মাছ বাজার পাশাপাশি, এক সাইডে রয়েছে সবজি বাজার আর একদিকে মাছের বাজার। আর ওখানে চাউমিন খেয়ে সোনাকে বললাম তুমি টোটোতে বসো, আমরা চট করে বাজার থেকে ঘুরে আসি। লোটে না, ভালো আছে, বেশ বড় বড় আছে। লোটে কত গো লোটে? আর ওই যে ছোট পোয়াগুলো, এই ছোট ভোলা পোয়াগুলো, গুলো 200 টাকা। এই ভোলাগুলো, এগুলোকে তোমরা পোয়া বলা হবে। কমপ্লিট লোটে নেবে। তো এখান থেকে নিয়ে নিলাম কিছু ভোলা মাছ। লোটে মাছগুলো বেশ পছন্দ হয়েছিল, বেশ ভালো ছিল, কিন্তু সেটা নিলাম না, আর নিলাম ভোলা মাছ। আর এইগুলো হচ্ছে ভেটকি মাছের কাটা ফিলে সব আলাদা করা আছে। ধনে পাতা একাটি কত দেবে এখানে? দেখো তো, 4 টাকা। এই ধনে পাতা কত আটি? দেখি, না না নেবো না। আমাদের বাজার করা হয়ে গেছে, আর এখন ফিরছি বাড়ি। আর ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার গল্প আরও হতে থাকবে।